প্রত্যেক মায়েদের একই সমস্যা। আমার বাচ্চা শাক খায় না, শাক দেখলেই খাবার থেকে উঠে যায়। আজকে সেই মায়েদেরকে বলবো, এইভাবে শাক রান্না করে দাও। দেখবে তোমার বাচ্চাও চেয়ে চেয়ে শাক খাবে। তার জন্য এখানে নিতে হবে শাক। সে তোমরা যেকোনো শাক নিতে পারো। প্রথমেই শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর এখানে নিতে হবে সামান্য একটু মুসুর ডাল। মুসুর ডালটাকেও ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপরে এখানে একটা আলু কেটে নেবে, নিয়ে নেবে পেঁয়াজ। পেঁয়াজটাও কেটে কড়াই গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবে। তারপর তেলটা গরম হয়ে গেলে কিছুটা বড়ি ভেজে তুলে নেবে। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দাও কালো জিরে, শুকনো লঙ্কা। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দেবো কিছুটা রসুন। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে যে খোসা সমেত আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুসুর ডালটা। এবার স্বাদমতো লবণ দিয়ে স্বাদমতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো ডাল আর শাকটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। ডাল শাকটা খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেবে। তারপর যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবে। তারপরে বাচ্চাকে খেতে দাও, তৃপ্তি করে খেয়ে উঠবে।